আপনি বা আপনার সন্তানের শরীরে হঠাৎ করে শুরু হয়েছে চুলকানি, খসখসে ত্বক, রাতে অস্বস্তি, ভাবছেন হয়তো অ্যালার্জি। কিন্তু সাবধান, এটা হতে পারে স্ক্যাবিস, একটি ছোঁয়াচে ও বিপজ্জনক চর্মরোগ। আজকের ভিডিওতে জানবেন এর পেছনের ভয়ানক কারণ, প্রতিরোধ আর ঘরে বসে হোমিওপ্যাথিতে কিভাবে সেরে উঠতে পারবেন একেবারে পার্মানেন্ট ভাবে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ছোঁয়াচে একটি চর্মরোগ। স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস ছড়ানোর কারণ, লক্ষণ, পরিচ্ছন্নতা ও প্রতিরোধ, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শেষে জানবেন এই রোগ ফিরে আসা কিভাবে ঠেকানো সম্ভব। এই সকল বিষয়, কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক স্ক্যাবিস আসলে কি। স্ক্যাবিস হলো এক ধরনের ত্বকের রোগ। এর কারণ এক প্রকার মাইক্রোস্কোপিক পরজীবী, সার্কোপটেস স্ক্যাবিমাইড, যা আমাদের ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে। ফলে শুরু হয় অসহ্য চুলকানি ও ফুসকুড়ি। একবার সংক্রমণ হলে দ্রুত ছড়ায়। এটি একটি ছোঁয়াচে রোগ। সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সহজেই ছড়ায়। শিশু, বৃদ্ধ ও দলবদ্ধভাবে বসবাসকারীদের মধ্যে বেশি হয়। সাধারণত যে ভুলগুলো স্ক্যাবিস ছড়াতে সাহায্য করে: আক্রান্ত ব্যক্তির সাথে এক বিছানায় ঘুমানো, তোয়ালে বা জামা ভাগাভাগি, ঘর পরিষ্কার না রাখা, ওষুধ না খেয়ে লোকাল মলম ব্যবহার, এসব অভ্যাসই স্ক্যাবিসকে আশ্রয় দেয়। স্ক্যাবিসের লক্ষণগুলো কিভাবে চিনবেন? যদি রাতে চুলকানি বেড়ে যায়, ত্বকে ছোট ছোট র্যাশ বা দানা, হাতের আঙ্গুলের ফাঁকে, কবজি, কোমর, স্তনের নিচে, যৌনাঙ্গে বেশি হয়। শিশুদের ক্ষেত্রে মাথা, মুখ ও পায়ের তালুতে হতে পারে। চুলকানির জায়গা যদি দিনের তুলনায় রাতে বেশি হয়, তাহলে স্ক্যাবিস বলে সন্দেহ করুন। কিভাবে এর ঘরোয়া পরিচ্ছন্নতা ও প্রতিরোধ করবেন? প্রতিদিন কাপড় ধুয়ে রোদে শুকানো, বিছানার চাদর, বালিশের কভার প্রতিদিন বদলান, ঘর ভালো করে পরিষ্কার করুন, গরম জলে স্নান করুন। স্ক্যাবিজে শুধু ওষুধ কাজ হবে না, পরিবেশ পরিষ্কার না রাখলে রোগ বারবার ফিরে আসবে। এবারে আসছি স্ক্যাবিজের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা যেখানে রোগীর লক্ষণ দেখে ওষুধ দেওয়া হয়। এই কারণে স্ক্যাবিজের মূল থেকে সমাধান সম্ভব। হোমিওপ্যাথিতে স্ক্যাবিজের জন্য বেশ কিছু কার্যকর ওষুধ আছে, তবে মনে রাখবেন রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হবে। এবারে আসছি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো সালফার 200। যদি রাতের দিকে চুলকানি বেড়ে যায়, বিশেষ করে ঘুমোতে গেলেই চুলকানি শুরু হয়, ত্বক লালচে, খসখসে, শুষ্ক এবং চুলকানির কারণে ঘাম হতে পারে, খোস পাচনা এবং একজিমার মতো লক্ষণ দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এড়িয়ে চলে, স্নান পছন্দ করে না, ত্বকে বারবার ইনফেকশন হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বিশেষ করে ঘামের দুর্গন্ধ হয়, রোগীর ত্বক সংবেদনশীল হয়, ঠান্ডা হাওয়াতে তীব্র চুলকানি শুরু হয়, তাহলে সালফার 200 ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে একদিন সকালে খালি পেটে খাবেন। ওষুধটি অতিরিক্ত পুনরাবৃত্তি না করে পর্যবেক্ষণ করুন। পরের ওষুধটি হলো সরিনাম 200। যদি স্ক্যাবিজ অনেকদিন ধরে চলছে বা বারবার ফিরে আসছে, অতীতের সংক্রমণের কারণে শরীর দুর্বল, দেহে দুর্গন্ধ, স্নান করলেও তা দূর হয় না, রোগী শীতকাতুরে প্রকৃতির, সামান্য ঠান্ডাতেও জ্বর বা শ্বাসকষ্ট, শরীরের চামড়া তৈলাক্ত ও খসখসে, হাতে পায়ে অথবা শরীরের গোপন অংশে ঘন ঘন ঘা হয়, অতিরিক্ত খিদে কিন্তু খাওয়ার পরেও দুর্বল বোধ করে, এইসব লক্ষণে সরিনাম 200 ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে একদিন রাতে খাবেন। সালফারের 3 দিন পর খাবেন। সরিনাম এবং সালফার একসাথে খাবেন না। এরপরের ওষুধটি হলো গ্রাফাইটিস 200। যদি ত্বকে আঠালো তরল বের হয়, একজিমার মতো, ঘন ঘন ফেটে যায়, বিশেষ করে কানের পেছনে, নাভির চারপাশে, স্তনের নিচে, ত্বক মোটা, রুক্ষ ও ক্ষতবিক্ষত হয়, স্থূলতা, ঠান্ডা সহ্য করতে পারে না, ত্বক ফেটে রস বের হয়, যার কারণে কাপড়ে লেগে থাকে, এইসব লক্ষণগুলো দেখা দিলে গ্রাফাইটিস 200 ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে একবার খেতে হবে। প্রয়োজনে সালফারের আগে বা পরে ব্যবহার করা যেতে পারে। পরের ওষুধটি হলো হেপার সালফার 30। ইনফেক্টেড বা পুঁজযুক্ত ঘা, স্পর্শে অত্যন্ত সংবেদনশীল, স্পর্শ করলে জ্বালা বাড়ে, খুব অল্প ঠান্ডাতেই তীব্র ব্যথা বেড়ে যায়, ইনফ্লামেট বা ফোলা লালচে অংশে পুঁজ জমে যায়, শরীরে ছোট আঘাতও বড় ইনফেকশনে পরিণত হয়, সর্দি, গলা ব্যথা ও চামড়াজনিত ঘা একসাথে দেখা দিলে হেপার সালফ 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার সকাল ও সন্ধ্যায় খেতে হবে, ইনফেকশন না কমা পর্যন্ত। পরের ওষুধটি হলো সেপিয়া 200। মহিলাদের স্ক্যাবিস চিকিৎসার জন্য এটি একটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ। নারীদের স্ক্যাবিস, বিশেষ করে যেখানে নাভির চারপাশে, কোমরে,
যৌনাঙ্গে এবং উরুতে বেশি চুলকানি হয়। হরমোনজনিত ভারসাম্যহীনতার কারণে চুলকানি বেড়ে যায়। চুলকানির সঙ্গে ত্বকে ফাটা বা দাগও থাকতে পারে। রোগের পাশাপাশি মানসিক অবসাদ ও বিরক্তিকর অনুভব থাকে। এইসব লক্ষণ থাকলে সেপিয়া 200 ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে 2 বার খালি পেটে সকালে অথবা রাতে ঘুমানোর আগে খেতে হবে। এই লক্ষণগুলো অনুযায়ী 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে। সেপিয়া ও সালফার অথবা সরিনাম একসাথে না খাওয়াই ভালো। দুটি ওষুধের মাঝে অন্তত 3 দিন ব্যবধান রাখা উচিত। পরবর্তী ওষুধটি হলো মার্কসোল 30। যদি রাতের বেলায় চুলকানি বৃদ্ধি পায়, বিশেষ করে বিছানায় শোয়ার পর, ঘাম বেশি হয়, ত্বকে চুলকানির সঙ্গে স্যাঁতস্যাঁতে অনুভূতি, মুখে দুর্গন্ধ, জিহ্বা সবসময় ভেজা থাকে, দাঁত ও মাড়িতে ইনফেকশন হয় এবং একজিমা সহ স্ক্যাবিসে ঘা দেখা যায়, শরীরে ফোস্কার মতো ক্ষত হয়, এইসব লক্ষণ থাকলে মার্কসোল 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। আক্রান্ত ত্বকে ঘামের উপসর্গ থাকলে ওষুধটি উপকারী। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, শিশুদের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী কোনো ওষুধ খেতে হলে 1 ফোঁটা করে 30 শক্তিতে খেতে হবে। স্ক্যাবিস হলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? স্ক্যাবিস হলে মাথায় তেল দেওয়া বন্ধ করুন। শিশুদের ক্ষেত্রে নখ ছোট করে রাখুন। যারা বিউটি পার্লার বা সেলুনে যান সতর্ক থাকুন। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবারে বলছি কিভাবে এই রোগ ফিরে আসা ঠেকাবেন। অনেকেই ভাবেন স্ক্যাবিস সেরে গেছে, কিন্তু কয়েকদিন পর আবার শুরু হয় চুলকানি। এর পেছনের প্রধান কারণ পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত থেকেছে বা আপনার পরিবেশ পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এর সমাধান করতে হলে পুরো পরিবার একসাথে চিকিৎসা গ্রহণ করা উচিত এবং 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে। আপনি কি কখনো স্ক্যাবিজে আক্রান্ত হয়েছিলেন? নিচের কমেন্টে লিখে জানান। আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্ক্যাবিজ এক ভয়ানক চর্মরোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা আর পরিচ্ছন্নতায় এটি সহজেই নির্মূল করা সম্ভব। হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।